আল্লাহ বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীর যখন নাকি চামড়া গোস্ত চর্বি সব পুড়ে ছারখার হয়ে যাবে, আমি আল্লাহ আবার নতুন করে তার শরীরের মধ্যে চামড়া চর্বি গোস্ত গজায় দিব, যেন তারে ভালো করে আবার পুরানো যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন কুল্লি ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু মরবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন আয়াতের একবার মরণ অবস্থা হয়ে যাবে, আবার আল্লাহ তাকে জিন্দা করবেন, আবার তাকে আল্লাহ মরণ অবস্থা করে দিবেন, আবার জিন্দা করবেন। যেমন কথার কথা সাপে কামড় দিবে, 70 গজ মাটির নিচে ঢুকবে, ডান্ডা দিয়ে বাড়ি মারবে, মাথার মধ্যে বাড়ি মারবে, মাথাটা বেলের মতো ফুটফুস করে ফাটবে। ও দোস্ত, মাথার মগজগুলো ছিটকে 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 জাহান্নামের দেওয়ালের মধ্যে লাগবে, মরবে না মরবে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। ও দোস্ত, চতুর্দিক থেকে মৃত্যু আসবে, মরবে না। অর্থ হলো মাথা আবার ভালো হয়ে যাবে, আবার বাড়ি মারবে, আবার মাথা ঠাস করে ফাটবে, মাথার রক্ত ও দোস্ত ভিতরের মগজগুলো টকবক টকবক করে বাহিরে পড়তে থাকবে। বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুরব্বিয়ানে আইজম, সমসাময়িক বন্ধু বান্ধব, পর্দার অন্তরালে সতী সাথী বিদুষী ইসলাম প্রিয় কোরআন প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদের সকলকে জান্নাতের এই বাগানে আসবার বসবার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করবার তৌফিক দান করেছেন, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ভক্তি ভরে মহাব্বতের সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদকে ধন্যবাদ জানাই প্রত্যেক বছর কোরআনের এই মাহফিল, তাফসীরের এই মাহফিলকে আয়োজন করবার জন্য, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী টিকে থাকে ততদিন যেন এই বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিনের পরিষদের উদ্যোগের এই তাফসীরুল কোরআন জারি থাকে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ এই জন্য তাদেরকে দিতে হয়, আজকে যদি তারা এই সম্মেলন আয়োজন না করতেন, এই মুহূর্তে আমরা এখানে যারা আছি তার বেশিরভাগ লোক, সবাই না, আমার মনে হয় বেশিরভাগ লোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনো গুনাহের সাথে জড়িত থাকতো। হয় কেউ টিভি দেখতো, নয়তো চায়ের দোকানে আড্ডা হইতো, আর নয়তো ছেলেবেলে একসাথে হয়ে চক্কর লাগাইতো, কোনো কাজ নাই, আর নয়তো ইউটিউব চালাইতো, ফেসবুক চালাইতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগ মানুষ গুনাহের সাথে জড়িত থাকতো। কিন্তু ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজকে এখানে হওয়ার কারণে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আজকে এই কোরআনের মাহফিলে সমবেত হয়ে গেছি। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা এই পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং তাদের জন্য দোয়া করি যেন তারা সকলে এক হয়ে মিলেমিশে যতদিন তারা থাকেন, মিলেমিশে সকলের সাথে সুসম্পর্ক রেখে এই পরিষদ চালিয়ে যেতে পারেন। সকলে বলেন আমিন। এবং আমি আরো দোয়া করি, এই পরিষদের একজন সদস্য আমার অত্যন্ত মহব্বতের ভাই ফয়সাল অসুস্থ, এবং আর এক ভাই ছিলেন কিন্তু এখন নাই, বিদেশে চলে গিয়েছেন, কি যেন নাম, বাহার ভাই সহ এই পরিষদের সাথে যারা দেশে বিদেশে যে যেখান থেকে হোক এই পরিষদের সাথে আছেন, যুক্ত আছেন, সহযোগিতা করছেন, করবেন, সকলকে আল্লাহ কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোনো যোগ্য আলেম নই, যোগ্য বক্তা নই, মুফাসসির নই, একদম সাধারণ একজন মানুষ। আমার দ্বারা আল্লাহ তাআলার কালামের তাফসীর করা এটা আসলে সম্ভব নয়, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনাদের দোয়া শামিল হাল হয়, তাহলে আমার মতো অযোগ্যের জবান থেকেও হয়তো আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বের করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আম গাছে জাম ধরাইতে পারেন কে? জাম গাছে গাব ধরাইতে পারেন কে? যে আল্লাহ আম গাছে জাম ধরাইতে পারেন,
যে আল্লাহ জাম গাছে গাব ধরাইতে পারেন, ওই আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার মতো নাদানের জবান থেকেও পবিত্র কোরআনের সুন্দর সুন্দর তাফসীর বের করে দিতে পারেন। ঠিক না ভাই? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আপনাদের দোয়া আছে। বিশেষ করে এই মঞ্চে যে সকল মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম আছেন, আমার সামনে অনেক মুরব্বি আছেন, তাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে বলবার তৌফিক দেয়, আর আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক দেয়। সকলে বলি আমিন। সময় খুবই কম, কথা লম্বা করা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যেই কথা শেষ করতে হবে। এশার আজান কয়টায় হবে? 7:15, 7:30। 1 ঘন্টাও পুরোপুরি নাই, অল্প সময় বাকি, 1 ঘন্টারও কম আছে, 50 মিনিটের মতো আছে। এই অল্প সময়ে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এবং যে আয়াত দেওয়া হয়েছে, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুক। আরো একবার বলি আমিন। আমার আজকে তাফসীরের বিষয় হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। যদিও এখানে 103 নম্বর আয়াত লেখা আছে, কিন্তু 103 নম্বর আয়াত অনেক বড়। এই পুরো আয়াতের তাফসীর সময়ে কোলাবে না, সম্ভব হবে না। তবে আয়াতের প্রথম অংশটুকু যেটুকু আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই অংশটাকে সামনে রেখে আমার কোনো যোগ্যতা নাই, মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন, মুরব্বিদের কাছ থেকে যা শুনেছি, সেই আলোকে আপনাদের সামনে নকল করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরো একবার বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, এই রশি ধরতে গিয়ে তোমরা পরস্পরের দ্বিমত করো না, পরস্পরে তোমরা বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করো না, একমত হয়ে সকলে মিলে সম্মিলিতভাবে মজবুতভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, বিহাবিলিল্লাহি আল্লাহ তাআলার রশি, জামিআ সকলে মিলে সম্মিলিতভাবে, ওয়াতাসিমু আঁকড়ে ধরো সকলে মিলে সম্মিলিতভাবে, ওয়া লা তাফাররাকু পরস্পর বিক্ষিপ্ত হয়ে যেও না, দ্বিমত করো না, নিজেদের মধ্যে ইখতিলাফ করো না, সকলে মিলে একমত হয়ে দোস্ত মজবুত ভাবে আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝার বিষয় হলো আখাযা ইয়াখুযু আখদান, আখাযা ইয়াখুযু আখদান অর্থ হলো ধরা, অর্থ হলো ধরা। কোনো কিছু ধরতে বলা হয় খুযু, ধরো। কিন্তু আল্লাহ এখানে আখাযা ইয়াখুযু বাপ থেকে সিগা ব্যবহার করেন নাই, শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ ব্যবহার করেছেন আল ইতিসাম। আখাযা ইয়াখুযু অর্থ ধরা, আল ইতিসাম অর্থ দোস্ত মজবুত ভাবে ধরা। আখাযা ইয়াখুযু অর্থ ধরা, স্বাভাবিক ধরা, কিন্তু আল্লাহ বলছেন আল ইতিসাম ওয়াতাসিমু, তোমরা সকলে মিলে মজবুত ভাবে ধরো, মজবুত ভাবে ধরো আল্লাহ তাআলার রশি। এখন প্রশ্ন হলো, কই আমরা তো কোনো আল্লাহর রশি টশি ধরি না, ধরি নাকি? আমরা কোনো রশি টশি ধরে রাখছি? ধরে তো রাখি নাই। তা আল্লাহ যে বললেন ধরতে, খালি ধরতে বলছেন তাই না, আল্লাহ বলছেন সম্মিলিতভাবে মজবুত ভাবে ধরতে, এবং আল্লাহর রশি ধরতে বলছেন। এখন এই আয়াতের তরজমা তাফসীর বুঝতে হলে আগে জানতে হবে আমরা তো কোনো রশি টশি ধরি না, আর আল্লাহ বলছেন ভালোভাবে ধরো, মজবুত ভাবে ধরো। তাহলে রশি কই? আগে রশির পরিচয় জানতে হবে। রশির পরিচয় যদি জানি তাহলে আমরা সকলে মিলে ধরতে পারবো। কথা বলেন ঠিক না? এজন্য আগে জানতে হবে আমাদের রশির পরিচয়, এরপরে জানতে হবে আল্লাহ যে বললেন তোমরা ধরো, রশি যে ধরবো, কেন ধরবো? 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর রশিটা চিনতে হবে। রশিটা কি? আমরা তো রশি টশি চিনি না, রশি টশি দেখি না, রশি টশি ধরি না।
তাহলে এক নম্বরে জানতে হবে আল্লাহর রশি কি, রশিটা কি আগে চিনতে হবে। দুই নম্বরে রশিটা যে ধরবো কেন ধরবো, তিন নম্বরে রশি যে ধরবো কিভাবে ধরবো। প্রশ্ন তিনটা কি বুঝছেন? প্রশ্ন তিনটা বুঝেছেন? দেখেন, রশি যদি না চিনেন তাহলে বিপদ। রশি না চিনলে যেখানে গিয়ে দেখবেন বট গাছ থেকে ঝুলে আছে, বট গাছের রশি ওখানে দিয়ে ধরে ফেলবেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের দেশে রশি না চিনার কারণে বিপদগ্রস্ত কিছু মানুষ। আমাদের দেশের কিছু মানুষ আছে সারা বাংলাদেশ খুঁজছে, রশি পায় নাই। না পায়া পাকিস্তানে গেছে, সেখানেও পায় নাই। ইন্ডিয়া গেছে, সেখানেও পায় নাই। খুঁজতে খুঁজতে মক্কায় গেছে, মদিনায় গেছে, আল্লাহর রশি খুঁজে পায় না। এরপরে সারা পৃথিবী চক্কর লাগায় আবার বাংলাদেশে আইসা দেখে যে বাংলাদেশে একটা জেলা আছে, জেলার নাম হলো ফরিদপুর। ওইখানে গিয়ে রশি পাইছে 8টা, ধরে বলাইছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ওখানে যে কয় রশি ধরছে তারা? আল্লাহকে 8 রশি ধরতে কইছে। কথা কোন? আল্লাহকে 8 রশি ধরতে বলছে। আমার কথা আপনারা বুঝতেছেন না? আওয়াজ দিতে হবে। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন রশি ধরতে, 8টা ধরতে বলছে। কথা কোন? 8টা ধরতে বলছে। তাহলে তারা ধরছে কেন? এই জন্য ধরছে আল্লাহর রশি তারা চিনে নাই। তারা বাংলাদেশের কোথাও আল্লাহর রশি পায় না। বাংলাদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, কিন্তু তাদের কারো কাছে তারা রশি পায় না। মক্কায় রশি নাই, মদিনায়ও রশি নাই, দেওবন্দেও রশি নাই, করাচিতেও রশি নাই, কোথাও কোনো রশি নাই। অবশেষে তারা বাংলাদেশের এক জেলা ফরিদপুর, ওইখানে গিয়ে 8টা পাইছে, 8টা ধরে বলাইছে রশি না চিনার কারণে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আগে আমাদের জানতে হবে আল্লাহর রশি কি। ও দোস্ত, প্রশ্ন হলো 3টা। এই 3 প্রশ্নের জবাব যদি পারেন, 3 প্রশ্নের জবাব যদি আমরা চাই, জবাব 3টা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই আয়াতের তাফসীর বোঝা সহজ হবে। আবার বলি, প্রশ্ন 3টা মনে আছে? 1 নাম্বার রশি, বলেন 1 নাম্বার প্রশ্ন কি? রশি কি? রশির পরিচয়। 1 নাম্বার হলো রশির। আগে প্রশ্ন বুঝলেই না উত্তর বুঝবেন। প্রশ্নই বুঝে নাই, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নই বোঝে না, তো লিখবে কেমনে? আগে 1 নম্বরে জানতে হবে রশি কি। প্রশ্ন বুঝে আসছে? রশি, আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহর রশি ধরো। তো কই রশি? রশি তো চিনতে হবে আগে। আগে জানতে হবে রশির পরিচয়। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো রশি কি। 1 নাম্বার প্রশ্ন কি বলেন সবাই? 2 নাম্বার প্রশ্ন হলো রশি যে ধরবো কেন ধরবো। 3 নাম্বার প্রশ্ন হলো রশি যে ধরবো কিভাবে ধরবো। এই 3 প্রশ্ন মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা এই 3 প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দেখ, সকলে বলেন আমিন। রশির পরিচয় সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে নূরুল কোরআন সহ আমার নজরে যত তাফসীর পড়ছে, সব মুফাসসিরিনে কেরাম বিহাবলিল্লাহ, হাবলুন শব্দের অর্থ হলো রশি, বিহাবলিল্লাহ অর্থ আল্লাহর রশি, সকলেই তাফসীর করেছেন বিহাবলিল্লাহি আই হাবলুল্লাহিল কোরআন। আল্লাহর রশির নাম হলো কোরআন। আল্লাহর রশির নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রশির নাম কি? তাহলে আমরা জানলাম আল্লাহর রশি কোনটা। 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 1 নাম্বার প্রশ্ন ছিল কি? রশিটা কি। তাহলে আল্লাহর রশিটা কি? জোরে বলেন, আল্লাহর রশিটা কি? এখন আবার আরো একটা প্রশ্নের উদ্রেক হয়ে গেল, নতুন প্রশ্নের জন্ম নিল। সেটা হলো, আল্লাহ কোরআনকে বললেন রশি, আল্লাহ কোরআনকে কি বললেন? রশি। কিন্তু এই কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা বলছেন এটা একটা কিতাব, এটা একটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, ও দুনিয়ার মানুষ, এই যে 2টা মলাটের মাঝখানে একটা কিতাব, কিতাবের মধ্যে কালো কালো অক্ষরে সাদা পেজের মধ্যে লেখা, এটার নাম হলো কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটা একটা কিতাব, আমরাও দেখি এটা একটা কিতাব। তাহলে আল্লাহ এক আয়াতে বললেন কিতাব, আর এক আয়াতে বললেন কোরআনকে রশি। তাহলে এক আয়াতে রশি বললেন, আর এক আয়াতে কোরআনকে কিতাব বললেন, কেন? কারণটা কি? এটা হলো নতুন আর এক প্রশ্ন। আমরা দেখি এটা একটা কিতাব, কিন্তু আল্লাহ বললেন রশি। এই প্রশ্নের জবাব জানা দরকার আছে না নাই? এই প্রশ্নের জবাবটা ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ পুরো ওয়াজ বোঝা, পুরো তাফসীর, আয়াতের তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রথমত 3টা, রশি কি,
কিভাবে ধরবো, কেন ধরবো? তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো আল্লাহর রশি হলো কোরআন। এখন নতুন প্রশ্নের জন্ম হলো আল্লাহ কোরআনকে রশি কেন বললেন? কারণ কোরআনকে অন্য জায়গায় বলছেন কিতাব, এই আয়াতের মধ্যে আল্লাহ রশি কেন বললেন? এই প্রশ্নের জবাবটা আমরা দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে সূরা বাকারার 38 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ কোরআনকে কেন রশি বললেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদের সামনে সূরা বাকারার 38 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে রশি কেন বলছেন তার জবাব দিয়েছেন। এটা বোঝার জন্য আগে ছোট্ট একটা ভূমিকা। এই যে আমরা যারা পৃথিবীতে বসবাস করি, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, ঢাকা শহরে বসবাস করি, অনেক সময় আমাদের সাথে নতুন নতুন মানুষের পরিচয় হয়, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেমন আমাদের যেই মসজিদে আমরা নামাজ পড়াই, আমি নামাজ পড়াই, এখানে মাঝে মাঝে নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হয়। তো কখনো কোনো মানুষের সাথে নতুন পরিচয় হলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়ি কই? তখন এই লোকটা বলে আমার বাড়ি হলো গুলশান 2 নম্বর। আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি মিরপুর। আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি বনানী। আবার কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কই? সে বলে আমার বাড়ি সায়দাবাদ, আমার বাড়ি গুলিস্তান, আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গা। কিন্তু তখন আমাদের সন্দেহ লাগে। এই জন্য সন্দেহ লাগে যে প্রত্যেক অঞ্চলের ভাষার একটা আলাদা টান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? প্রত্যেক অঞ্চলের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভাষার ভিতরে আলাদা আলাদা টান আছে। যেমন আপনারা একটা আলাদা টানে কথা বলেন। আমরা যেমন কাউরে দেখা হলে বলি আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আর আপনাদের এই অঞ্চলে ব্যবহার হয় আসসালামু আলাইকুম ভাই বালানি। কি কথা কইন না কেন? মা কইছে রানি। এক অঞ্চলের এক এক টান আছে না নাই? একবার গেলাম ময়মনসিংহ বাজারে ঘুরতেছি, বাজার দেখতেছি। এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, কাঁঠাল নিয়ে বসে আছে। 3 কাঁঠাল, ময়মনসিংহে খুব কাঁঠাল হয়। তো কাঁঠাল নিয়ে বসে আছে। বাজারে ঢোকার সময় দেখলাম, পরে আমরা ওনার কাঁঠাল দেখলাম, আর পুরো বাজার ঘুরতে দেখলাম। ময়মনসিংহের আগে কখনো যাই নাই, ওই বাড়ি প্রথম, অনেক আগে তাইসির জামাত পড়ি 2000 সালের 99 সালে। পরে সারাক্ষণ বাজার ঘোরার পর প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বাজার থেকে বের হওয়ার সময় আবারও দেখি ওই বাজারের সামনে বুড়া চাচা 3 কাঁঠাল নিয়ে বসে আছে। তার মানে 2 ঘন্টায় তার কাঁঠাল বিক্রি হয় নাই। তা আমরা কাছে গেলাম, কাঁঠাল গিয়ে একটু দেখতেছি, টিপায় টিপায়। কাঁঠাল দেখে না মানুষ, টিপায় টিপায়, থাপড়ায় থাপড়ায়, দেখে কি দেখে না? টিপ দিয়ে দেখতেছি পাকছে কি পাকছে না। এখন চাচা মিয়া তো এমনি বয়স্ক মানুষ, মানুষের বয়স হয়ে গেলে মেজাজ এমনি একটু খিটখিটা হয় বয়স হয়ে গেলে। তা আরো কাঁঠাল বিক্রি হয় নাই 2 ঘন্টায়, পুরা গরম হয়ে রয়েছে। আমরা তো আর বুঝি নাই। আমরা কাঁঠাল যেই টিপা শুরু করছি, এবার চাচা মিয়া কয় নিলে নিবেন, না নিলে না নিবেন, টিফুন করে। নিলে নিবেন, না নিলে না নিবেন, টিফুন করে। অর্থ হইল নিলে নিবেন, না নিলে না বলেন, টিফেন কে? বুঝলেন না? আবার যদি আপনি ঢাকা অঞ্চলে যান, ওইখানে দেখবেন ভাষা, ওরে বাপ রে বাপ, বাপেরও কয় হালা, হ্যাঁ, ভাইরেও কয় হালা, শালারেও কয় শালা। আবি হালা কচ কি? আবি হালা কচ কি? একজনে জিজ্ঞেস করছে একজন, রে ছেলে মধ্যে শুনলাম তোর বাবাই বলে হজে যাইব। কয় যাইবার পারে, বাপ বেহালায় পাজি আছে, যোগ্য মুগ্য পরে তো যাইবার পারে। তার মানে বাপেও হালা, ভাইও হালা, সবাই হালা, হালায়ও হালা। আসলে এটা তারা বোকা হিসেবে বলে না, এক দেশের বুলি আর এক দেশের গালি। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, আছে না নাই? বরিশাল যদি যাইতে পারেন, ও বলো টাহা টাহা করো, টাহা আইকু দায়িত্ব আয়, টকি যদি খেলা পাচ্ছো, আইলে আইলাম, না আইলে না আইলাম। গতকালকে বরিশাল থেকে আসছি, মাশাআল্লাহ। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর যদি চিটাগাং যান, তাহলে আমি চিটাগাংটা কিছু কইতে পারবো না, আমি বুঝি না। বাংলা সাহিত্যিকরা বলে যে বাংলা ভাষা শুরু হয়েছে কলকাতার থেকে, ওদিক দিয়ে আস্তে আস্তে কুষ্টিয়া এসে এটা রিফাইন হয়েছে। কুষ্টিয়ার ভাষা সব থেকে সুন্দর। ওইখান থেকে উত্তরবঙ্গ হইয়া ঢাকায় আইসা একটু স্লিপ খায় পড়ে গেছিল, হাত পা ছুঁয়ে গেছে বাংলা ভাষার। ওইখান থেকে বাংলা ভাষা 2 দিকে ছুটছে। ময়মনসিংহ হইয়া সিলেট পর্যন্ত আইসা ঠ্যাং একটা ভেঙে গেছে। আর এক ভাষার আর এক অংশ
এদিক দিয়ে কুমিল্লা হইয়া নোয়াখালী হইয়া, নোয়াখালীর কথা তো বোঝেন নাই। একজনের জিজ্ঞাসা আপনার বাড়ি বলে নোয়াখালী, কইছে কোন হাগলে, কার কোন লাগতো না, আমি বুঝি গেছি আপনার বাড়ি কোনায়, আমি বুঝি গেছি আর কোন লাগতো না। নোয়াখালী হইয়া চিটাগাং গিয়া 2 ঠ্যাং ভাঙছে, আর কক্সবাজার গিয়া টেকনাফ গিয়া বাংলা ভাষার মৃত্যু হয়েছে। ওখানে গিয়ে আর বাংলা ভাষা না কি কয় কিছু বুঝি না। রিক্সায় উঠছি, রিক্সায় কয় ডাইনে যায়, বেটা বায়ে যায়। আমি কি রে, আমি কইলাম ডাইনে যা, তুই বায়ে যাস। হ্যাঁ যে কি করলো আমি বুঝলাম না, তবে এটা বুঝলাম যে আমার কথা হ্যাঁ বুঝছে, যা বায়ে যাও বায়ে যাও। মানে আমাদের কথাও তারা বুঝে না। সিলেট তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজেরা যখন পরস্পর কথা বলে নিজেদের টানে, কিন্তু আবার ইচ্ছা করলে তারা শুদ্ধ ভাষাও বলতে পারে। আবার আমরা যখন কথা বলি সবই বুঝে। কিন্তু চিটাগাংয়ের কিছু অঞ্চল আছে নিজেরা যা কয় এর বাইরে আমাদের ভাষাও বুঝে না, আর তারা শুদ্ধভাবে কথাও বলতে পারে না। যাই হোক দোস্ত, যেটা বলতে শুরু করেছিলাম, এক এক অঞ্চলের এক এক ভাষা আছে না নাই? প্রথমে যখন জিজ্ঞাসা করি তখন বলে আমার বাড়ি হলো গুলশান। যখন ভাষা শুনে সন্দেহ লাগে জিজ্ঞাসা করি ভাই আপনার আসল বাড়ি কই, তখন বলে আমার আসল বাড়ি হলো চিটাগাং। আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কই, সে বলে আমার বাড়ি বনানী। কিন্তু যখন ভাষা শুনে সন্দেহ লাগে তখন জিজ্ঞাসা করলে যদি বলি আপনার আসল বাড়ি কই, তখন বলে আমার বাড়ি হলো রংপুর। কেউ বলে রংপুর, কেউ বলে দিনাজপুর, কেউ বলে বরিশাল, কেউ বলে চিটাগাং, কেউ বলে সিলেট, কেউ বলে হবিগঞ্জ, কেউ বলে মৌলভীবাজার, কেউ বলে কিশোরগঞ্জ, নেত্রকোনা, চন্দ্রঘোনা, ফেনী, ঈশ্বরদী, রংপুর, বগুড়া। প্রথমবার বললে জিজ্ঞাসা করলে এক জায়গার কথা বলে, দ্বিতীয়বার যখন বলি আসল বাড়ি কোথায় তখন আর এক জায়গার কথা বলে কি বলে না? জোরে জোরে কর। ও দোস্ত, তাহলে প্রথমে বলে এক জায়গা, দ্বিতীয়বার আসল বাড়ির কথা বললে আর একটা বলে, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো হুজুর আমার বাড়ি গুলশান, আমি এখানে বাড়ি করছি, আমি বিবাহ করছি এখানে, ছেলে মেয়ের বিবাহ এখানে, ব্যবসা এখানে, 30 বছর যাবত গুলশানে থাকি, কিন্তু আমার বাপ দাদার আসল বাড়ি হলো চিটাগাং। আমার বাবার বাড়ি হলো কই? চিটাগাং। তাহলে এই যে আমরা আসল বাড়ি বলতে কি বুঝি? বাবার বাড়িকে বুঝি। আসল বাড়ি বলতে কি বুঝি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আসল বাড়ি বলতে বাবার বাড়ি। আমার বাপ দাদার বাড়ি হলো নোয়াখালী, বাপ দাদার বাড়ি সিলেট, বাপ দাদার বাড়ি যশোর, রংপুর, দিনাজপুর। কিন্তু প্রথমে যেখানে থাকে শহরে ওই জায়গার কথা বলে, কিন্তু আসল বাড়ির কথা বললে বলে কি আমার বাপ দাদার বাড়ি হলো রংপুর, দিনাজপুর। ও দোস্ত, এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। এতক্ষণের ওয়াজ যদি আপনারা বুঝে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মুসলমানের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান, মুসলমানের আসল বাড়ি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নোয়াখালী, ঈশ্বরদী, বরিশাল, কুমিল্লা হতে পারে না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাড়ি দোস্ত আসল বাড়ি হলো জান্নাত, কারণ বাবার বাড়িকে বলা হয় আসল বাড়ি। ও মুসলমান, আমার আর আপনার আদি বাবার নাম কি? জোরে জোরে আওয়াজ দিয়া বলেন। আমার আর আপনার আদি বাবার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাতে ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আদমকে হাওয়াকে বানাইলেন, আদমকে বানাইলেন মাটির দ্বারা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের বাম বুকের পাজর দিয়া। ইন্নাহুন্না খুলিকুনা মিন জিলাইন। আমি তো মোটা মানুষ, দেখা যাবে না, চিকন মানুষ হলে দেখাইতে পারতাম। এই যে গলার নিচে হাড় দেখছেন, কথা কয় না, এই যে গলার নিচে হাড় দেখছেন, এই হাড়ে বলা হয় দেলা। এই হাড়ে কি বলা হয়? দেলাউন। আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের দেলা দিয়া। কেন? আল্লাহর কাছে কি মাটির অভাব পড়লো? এই প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, সময় আমার কম, ভবিষ্যতে কোনোদিন সুযোগ হইলে দিব ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আদমকে বানাইলেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের দেলা দিয়া। এরপরে উভয়কে থাকতে দিলেন কোথায়? কথা কন কোথায়? জান্নাতে থাকতে দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। দিলেন কি দিলেন না? ও দোস্ত, আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করার সময় আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলে তো বের করছেন, নাকি না বলে বের করছেন?
আপনি যদি আপনার ছেলের ঘর থেকে বের করে দেন, আপনার সন্তানকে ঘর থেকে বের করে দেন, অথবা মাদ্রাসার কোনো ওস্তাদ ছাত্রকে ক্লাস থেকে বের করে দেয়, কিছু একটা বইলে তো বের করে না, না বইলে বের করে, এই কালকে আসোস নাই, যা আমার ক্লাস থেকে বের হ। বাবা বলে কি, তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ, তোর জন্য আমার বাড়ির হোটেল খুলে রাখি নাই, তোর চেহারা দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে দূর হওয়া, এরকম বিভিন্ন কথা বইলা বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে কি করে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করলেন, কিছু একটা বইলা তো বের করছেন। যেই কথাটা আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করার সময় বললেন, ওই কথাটাই হলো সূরা বাকারার 38 নম্বর আয়াতের প্রথম কথা, কুলনাহবিতু মিনহা জামিআ, কুলনাহবিতু মিনহা জামিআ। ও দোস্ত, আজকে আমার আর আপনার বাবার বাড়ি, আমার আর আপনার আদি বাড়ি হলো জান্নাত। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানের বাড়ি কোথায়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের বাড়ি কোথায়? মুসলমানের বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে বাংলাদেশের কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ তারা মুসলমান সমাজের ভিতরে ঢুকে শিক্ষিত ও দোস্ত নব প্রজন্মের কাছে গিয়ে গিয়ে বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মৌলভী সাহেবরা ওয়াজ করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এগুলো ভুয়া কথা, জান্নাত জাহান্নাম বলতে দুনিয়াতে কিছু নাই। যদি থাকতো তাহলে তো আমরা দেখতাম। উত্তর থেকে দক্ষিণ মেরু ও দোস্ত সারা দুনিয়ার সব জায়গায় চক্কর লাগাইলাম, মঙ্গল গ্রহ পর্যন্ত গেলাম, নেপচুন শনিতে গেলাম, বুধে গেলাম, কোন জায়গায় জান্নাত জাহান্নাম দেখলাম না। যদি থাকতো তাহলে তো এদের ভিতরেই থাকতো। সুতরাং জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। ও দুনিয়ার মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতও আছে জাহান্নামও আছে। আপনাদের কি বিশ্বাস? বিজ্ঞানীরা যতই চাপাবাজি করুক, তাদের কথাই কোনো মুসলমান বিশ্বাস করবে না। ও দোস্ত, মুসলমান বিশ্বাস করবে কোরআন এবং হাদিসের কথা। কথা বলেন ঠিক না ঠিক? ও দোস্ত, জান্নাত জাহান্নাম আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে, কিন্তু আমরা কোথায় আছে জানি না। এই জন্য গুটি কয়েক নাস্তিক মুরতাদ বাংলার জমিনটাকে দোস্ত অশান্ত করে তুলছে। বাংলার জমিনের ভিতরে মুসলমানের সন্তানদের ভিতরে নাস্তিকতার বীজ বপন করছে। কথা কোন ঠিক না ঠিক? এই মুসলমানের সন্তান, জান্নাত আছে না নাই? কোথায় আছে জানেন নাকি? কোথায় আছে জানা নাই? দোস্ত, জানার জন্যই বসছি, জানানোর জন্যই বসছি। আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানাও বলছেন এই সূরা বাকারার 38 নম্বর আয়াতের প্রথম অংশে। আল্লাহ বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন, আল্লাহ আদম এবং হাওয়াকে বললেন জান্নাত থেকে বের হওয়ার সময় বললেন, কুলনাহবিতু মিনহা জামিআ। ও দোস্ত, খরজা ইয়াখরুজু খুরুজান, ভালো করে শুনতে হবে, চিকন কথা। খরজা ইয়াখরুজু খুরুজান অর্থ হলো বের হওয়া। আল্লাহ কিন্তু এটা বলেন নাই কুলনাখরুজু মিনহা জামিআ, জান্নাত থেকে বের হও। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন হাবাতা ইয়াহবিতু হুবুতান। হাবাতা ইয়াহবিতু হুবুতান অর্থ হলো উপর থেকে নিচে নামা। বলেন আল্লাহু আকবার। হাবাতা ইয়াহবিতুর অর্থ কি? কথা বুঝতেছেন না? হাবাতা ইয়াহবিতু হুবুতান অর্থ কি? উপর থেকে। তাহলে আল্লাহ কি বললেন? আদম আর হাওয়া কুলনাহবিতু, তোমরা উভয়ে নামো। তোমরা কি করো? উভয়ে নামো। জামিআ, দুইজন একসাথে আমার জান্নাত থেকে কি করো? নামো। আদম এবং হাওয়া এই নির্দেশ পায় আর জান্নাত থেকে সোজা নাইমে আসলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? তাইলে এতটুকু জানলাম জান্নাত আছে কোথায়? কথা কয় না। জান্নাত আছে কোথায়? হ্যাঁ মুসলমান, জান্নাত আছে না নাই? জান্নাত আছে, এতটুকু জানলাম। আছে কোথায়? আসেন আমরা জান্নাতের ঠিকানা জানার চেষ্টা করি। আমাদের জান্নাতে যেতে হবে না? জান্নাত আমাদের আসল বাড়ি না? আসল বাড়িতে আমরা যেতে চাই না সবাই? তো যাবেন যে ঠিকানা নিয়ে জানেন, ঠিকানা না জানলে যাবেন কেমনে? এই জন্য আগে ঠিকানা জানতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আসল বাড়িতে কে কে যাইতে চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে এর জন্য শর্ত হলো ঠিকানা জানতে হবে। অদস্ত আসুন আমরা এবার জানার চেষ্টা করি। জান্নাত উপরে আছে, এতটুকু জানলাম, কিন্তু কোথায় আছে, কতটুকু দূরে আছে, এটাও জানা দরকার আছে না নাই?
আপনি ঢাকায় যাবেন, সফর করবেন, কতটুকু দূরে কতটুকু কি কি সামান আপনার রাস্তায় দরকার জানা থাকলে আপনার সুবিধা সফর করতে, জানা না থাকলে সফর করা মুশকিল। এই জন্য দোস্ত আসুন, যেহেতু আমরা আমাদের আসল বাড়িতে যেতে চাই, তাহলে এইটা আছে কোথায় জানলাম, কতটুক দূরে আছে, কতটুক উপরে আছে, এটা জানার চেষ্টা করি। এইটা জানার জন্য দোস্ত আমি আপনাদের সামনে তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে এই নামে তাফসির দুইটা, একটা হলো তাফসিরে মাআরিফ, তাফসিরে রুহুল মাআনি, আর একটা হলো তাফসিরে রুহুল বয়ান। তাফসিরে রুহুল বয়ান থেকে বলছি ভাই ও দোস্ত, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে ও দোস্ত মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বিজ্ঞানীদের কিছু থিওরি আনছেন জান্নাত কই আছে এটা বোঝার জন্য। আমি আপনাদের সামনে ওইগুলা কিছু কয়েকটা থিওরি বর্ণনা করতেছি। এই যে দিনের বেলা আপনারা যখন আসমানের দিকে তাকান, আকাশে বিশাল বড় একটা ফুটবল দেখতে পান না, সূর্য দেখেন কি দেখেন না, কত বড় দেখা যায়, একটা ফুটবলের মতো, আর নয়তো বেশিতে বেশি ভাতের একটা গামলা, এই তো, এর থেকে বেশি তো না। কিন্তু এই যে যেটা আপনি দেখতেছেন ভাতের গামলার সমান, আসলেই কি এটা ভাতের গামলার সমান? কথা কন, এটা ছোট না বড়? কতটুক বড়? কতটুক বড়? পৃথিবীর থেকে বড় না ছোট? পৃথিবীর থেকে কয় গুণ বড়? কয় গুণ? পৃথিবীর আয়তন কতটুকু জানা আছে? আপনি তো বললেন 13 লক্ষ গুণ বড়, খুব ভালো কথা, কিন্তু কিসের থেকে 13 লক্ষ গুণ বড় এটা জানতে হবে তো, পৃথিবীর থেকে। তাহলে পৃথিবীর আয়তনটা কতটুকু? আমি যদি বলি যে এই যে পিরিজটার 13 লক্ষ গুণ বড়, তাহলে আপনি এটা বুঝলেন যে এই পিরিজের 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর থেকে বড়, পৃথিবীটার আয়তন কতটুকু জানা দরকার আছে না নাই? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ও দোস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন পৃথিবীর আয়তন হলো মাত্র 25 লক্ষ কোটি বর্গ মাইল। আল্লাহু আকবার। কালকে বাড়ি যায়, আগামীকালকে বাড়ি যায় বলেন আল্লাহু আকবার। 25 লক্ষ কোটি বর্গ মাইল। 25 লক্ষ কোটি বর্গ মাইল কি ছোট জায়গা না বড় জায়গা? 25 লক্ষ কোটি বর্গ মাইলের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য দেখা যায় ভাতের থালার সমান। অর্থ কি? অর্থ হলো এটা পৃথিবী থেকে অনেক দূরে। কথা কন ঠিক না বেঠি? কতটুক দূরে এইটাও বিজ্ঞানীরা বলছেন। কতটুক দূরে? আপনারা তো ভালোই জানেন থিওরি, বিজ্ঞানের থিওরি আপনারা ভালো জানেন না? পৃথিবী থেকে সূর্যটা কতটুকু দূরে? 13 লক্ষ গুণ বড়, আর 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যকে এত ছোট দেখা যায় কেন? কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে এত ছোট দেখা যায় কারণ হলো পৃথিবীর থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হওয়ার কারণে। কথা কন ঠিক না বেঠি? রাত্রেবেলা আপনি যখন আসমানের দিকে তাকান, দেখেন যে আসমান দিয়ে জোনাকি পোকা দৌড়াইতেছে, টিম 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 করে। জোনাকি পোকা জ্বলে না? এগুলা কি আসলে জোনাকি পোকা না অন্য কিছু? কি এগুলা? তারা। একটা দুইটা না, হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি। ও দোস্ত, কোটি কোটি। এইগুলা কি পৃথিবীর থেকে ছোট না? এগুলা সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড়। তারপরেও এত ছোট দেখা যায় কেন? কারণ হলো এটা পৃথিবীর থেকেও, সূর্যের থেকেও আরো লক্ষ লক্ষ গুণ দূরে। সূর্যের থেকেও আরো লক্ষ লক্ষ গুণ দূরে। তারকাগুলো কতটুকু দূরে সব তো বলে শেষ করা যাবে না। একটা উদাহরণ শোনেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখা হয়েছে পৃথিবীর সব থেকে কাছের যেই তারকা, পৃথিবীর সব থেকে কাছের যেই তারকা, এই তারকার নাম হলো সান্ধ্য তারকা। মাগরিবের আজান হইলেই দেখা যায়। আছে না এই সাইডে একটা উঠে? মাগরিবের পরপরই দেখা যায়। এটার বাংলা ভাষায় বলে সান্ধ্য তারকা। বৈজ্ঞানিক নাম হলো কুয়াশার। বৈজ্ঞানিক নাম কি? কুয়াশার। এইটার দূরত্ব কতটুকু? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখছে এই কুয়াশারের দূরত্ব হলো 25 কোটি লক্ষ মাইল দূরে। আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 25 লক্ষ কোটি মাইল দূরে এই সান্ধ্য তারকা। এই জন্য এইটারে সবার আগে দেখা যায়। পৃথিবীর সব থেকে কাছে এইটার দূরত্ব বুঝছেন তো? পৃথিবীর সব থেকে কাছেরটা হলো 25 লক্ষ কোটি মাইল। তাহলে দূরের যেগুলো আছে এগুলার খবর কি? এগুলার খবর আছে না? এগুলার খবরও দেওয়া হয়েছে তাফসীর রুহুল বয়ানের মধ্যে ভিতরে। ও দোস্ত, আমরা এই যে আলো দেখি, আলো, আমি যদি এখানে একটা টর্চ জ্বালি, টর্চের আলোটা এখানে স্থির থাকে না, দৌড় দেয়? দৌড় দেয় কি দৌড় দেয় না? তার মানে বোঝা গেল আলোর একটা গতি আছে। আলোর গতি আছে না নাই? আলোর একটা গতি আছে। আলো তার নিজস্ব গতিতে দৌড়ায়।
আলোর গতি মাপা হয় সেকেন্ডে দোস্ত। ও দোস্ত, আমরা যদি সিলেট থেকে ঢাকাগামী একটা ভালো গাড়ি, ভলভো গাড়ি অথবা স্কেনিয়া অথবা মার্সিডিজ বেঞ্জ অথবা লিমুজিন কোনো গাড়িতে আমরা এখান থেকে উঠি, গাড়ি যদি 120 কিলোমিটার গতিতে ছুটে, আমরা বলি সেই রকম গাড়ি রে। কথা ঠিক না ঠিক? 120 কিলোমিটার গতি মানে ঘন্টায়, এইভাবে গাড়িটা চললে 1 ঘন্টায় যাবে 120 কিলো। তো এই গাড়িতে উঠলে সেই রকম গাড়ি। ও দোস্ত, আলোর যে গতি আছে, আলো মাপা হয়, আলো মাপা হয়, এটা ঘন্টায় মাপা হয় না, মিনিটে মাপা হয় না, আলো মাপা হয় সেকেন্ডে। ও দোস্ত বলেন সুবহানাল্লাহ। আলোর গতিটা কেমন? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড় দেয়। অর্থাৎ আপনি যদি এখানে একটা টর্চ জ্বালেন, এই যে টর্চের আলোটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দৌড় দিবে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা লেখেন দোস্ত, পৃথিবী যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা আসমানে এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন। ওই প্রত্যেকটা তারকার গতি আলোর এই গতির সমান। পৃথিবীর শুরু থেকে দোস্ত তারকাকে আল্লাহ তাআলা সৃষ্টি যেদিন করেছেন, সেই দিন থেকে তারকার আলোটা এই জমিনের দিকে দৌড় শুরু করছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পৃথিবীর বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত 1,86,000 মাইল গতিতে ওই তারকার আলোগুলো মাটি পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে আজও পর্যন্ত মাটির স্পর্শ পায় নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে তারকার আলোগুলো, দূরের তারকার আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করছে 1,86,000 মাইল গতিতে। আজও পর্যন্ত তাদের আলো, সূর্যের আলো পর্যন্ত ওই তারকার আলোগুলো জমিন স্পর্শ করতে পারে নাই। তাহলে আপনি বুঝেন দোস্ত, এক একটা তারকার দূরত্ব কতটুকু। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এই যে চন্দ্র, সূর্য এবং তারকা, তাফসীরের রুহুল বয়ানের মধ্যে সূরা ইয়াসিনের ও দোস্ত একটা আয়াত, সূরা ইয়াসিনের পরের সূরা হলো সূরা সফফাত। সূরা সফফাতের 6 নম্বর আয়াতের তাফসীরে কথাগুলো লেখা হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে চন্দ্র বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, সূর্য বলো, তারকা বলো, যা কিছু আছে, এই সবগুলোকে দিয়ে আমি প্রথম আসমান সজ্জিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বুধ, নেপচুন, শনি, তোমরা যা কিছুই বলো না কেন, এই সব কিছু আমি প্রথম আসমানের নিচে স্থাপন করেছি। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বিশাল একটা এরিয়া জুড়ে আছে। এই এরিয়াটাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সূর্য, এই পুরো অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় কি? জোরে বলেন, কি বলা হয়? তাফসীরের রুহুল বয়ানের মধ্যে লেখা হয়, এই যে সৌরজগৎটা যত পরিমাণ ব্যাপ্তি, এই যে জমিন থেকে তারকার দূরত্ব যতটুকু, এই পুরোটা হলো সৌরজগৎ। এই সৌরজগৎটা যতটুকু, এই সৌরজগৎ থেকে নিয়ে তার থেকে এই পরিমাণ দূরত্ব হলো প্রথম আসমান। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এবার আরো শোনেন, তাফসীরের রুহুল বয়ানের মধ্যে বলা হয়েছে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, প্রথম আসমানের মোটাও ঠিক অতটুকু। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানের পরে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব অতটুকু, যতটুকু জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। ও দোস্ত, এরপরে দ্বিতীয় আসমান ঠিক অতখানি মোটা, এরপরে আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান এই পরিমাণ খালি, এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ পরিমাণ এই পরিমাণ খালি, এরপরে চতুর্থ আসমান এই পরিমাণ মোটা, এরপরে পঞ্চম আসমান, চতুর্থ থেকে পঞ্চম আসমান পর্যন্ত ওই পরিমাণ জায়গা, এরপরে পঞ্চম আসমান আবার ওই পরিমাণ মোটা, এরপরে পঞ্চম থেকে ষষ্ঠম আসমান আবার ওই পরিমাণ জায়গা, এরপরে ষষ্ঠ আসমান ওই পরিমাণ মোটা, এরপরে ষষ্ঠ আসমানের পরে হলো সপ্তম আসমান এবং তার মাঝখানে এই পরিমাণ জায়গা, সপ্তম আসমান হলো এই এতখানি মোটা। ও দোস্ত, এইবার আমার আর আপনার 7 আসমানের একটা ধারণা মাথার মধ্যে আসছে কি আসে নাই? 7 আসমানের দূরত্বটা কতটুকু হইতে পারে একটা ধারণা আসছে না? মোটামুটি প্রথম আসমানের দূরত্ব মনে আছে তো?
আসমান থেকে, জমিন থেকে সৌরজগৎ, সৌরজগৎ থেকে যতটুকু সৌরজগৎ এই পরিমাণ আরো একটা সৌরজগৎ মিললা হলো প্রথম আসমান। এইবার আসমান থেকে প্রথম আসমানের নিচের দূরত্ব, এরপরে প্রথম আসমানটা আবার এই পরিমাণ মোটা যতটুকু জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব, বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক আসমানের মাঝে এই পরিমাণ ফাঁকা, এরপরে প্রত্যেক আসমান এই পরিমাণ মোটা, এই পর্যন্ত যাইতে যাইতে আমরা 7 আসমান পর্যন্ত গেলাম। এবার একটু ব্রেক দিয়ে লই। ঢাকা থেকে সিলেট গেলে মাঝখানে একটু ব্রেক দেয় না, একসাথে এত উপরে গেলে অসুবিধা, এজন্য একটু থামলাম। এই কথাগুলো মাথার মধ্যে ঢুকছে তো আপনাদের ভালো মতো? জান্নাত আছে না নাই? জান্নাতের ঠিকানাই বলতেছি, চলেন আর একটু উপরে যাই। তাফসীরে রূহুল বয়ানের মধ্যে লেখা হয়, সপ্তম আসমানের উপরে জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যেই পরিমাণ জায়গা, ভালো করে বুঝেন, জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যেই পরিমাণ জায়গা, এই ঠিক এই পরিমাণ জায়গা সপ্তম আসমানের উপরে এই পরিমাণ জায়গা খালি। এই খালি জায়গাটাকে বলা হয় মহাশূন্য। এই খালি জায়গাকে কি বলা হয়? আর জোরে বলেন, কি বলা হয়? খালি জায়গার পরে জমিন থেকে 7 আসমান পর্যন্ত যেই পরিমাণ জায়গা, এর উপরেও আবার এই পরিমাণ খালি জায়গা, এটাকে বলা হয় মহাশূন্য। এই মহাশূন্যের উপরে গিয়া হইল দোস্ত সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নাম শুনেন নাই? ও দোস্ত শুনেন নাই? এইবার আমি একটা খবর দিমু, এই খবর শুই না চিৎকার দিয়া সুবহানাল্লাহ কইবার লেগে রেডি হন। এমন জোরে সুবহানাল্লাহ কইবেন জীবনে এত জোরে কোনোদিন কর নাই। আগেই কয়েন না, দাঁড়ান আমি খবরটা ডেলিভারি দিয়ে লই। আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ও দোস্ত, আল্লাহ তাআলা বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে আমি জান্নাতুল মাওয়া নামক জান্নাতকে স্থাপন করেছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা আছে না নাই? আরো জোরে বলেন, জান্নাত আছে না নাই? ও মুসলমান, কোন নাস্তিক মোরতাদ যদি আবার তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে, নাস্তিকবাদের দাওয়াত, যে জান্নাত নাই জাহান্নাম নাই, আগে চাপার মধ্যে 2টা থাপ্পড় দিয়ে আবার দাঁত ফালাই দিবা। কথা কও ঠিক না বেডি? কোরআনের মধ্যে আল্লাহ সব জান্নাতের কথা বলছে, সময় নাই, আমি একটা বললাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হইল সিদরাতুল মুনতাহার পাশে। কথা কোন ঠিক না বেডি? আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে সোজা নিচে নামে আসো। ও দোস্ত, ও দোস্ত, এই হলো জান্নাতের একটা ঠিকানা আমরা পাইলাম। ও দোস্ত, জান্নাতের ঠিকানাটা আমরা পাইলাম, এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মুসলমানদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জান্নাত মুসলমানের আসল বাড়ি। যাওয়ার জন্য আমরা জান্নাতের ঠিকানা খুঁজতেছি। আমরা জানলাম জান্নাতটা আছে উপরে, এবং দূরত্ব কতটুকু এইটুকু জানলাম। কথা কোন ঠিক না ভাই? দূরত্ব কতটুকু মোটামুটি ধারণা পাইছেন তো আপনারা? তাহলে এই জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে যদি যাইতে হয়, ও দোস্ত, জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, তাহলে নিচ থেকে উপরে ওঠার কৌশল জানতে হবে। যেহেতু জান্নাত উপরে, আমরা নিচে, আমরা এখন আছি নিচে। জান্নাত আছে আমাদের মাথার, কথা হয় না, জান্নাত আছে মাথার। জান্নাতে কারা যাবে? মিসকালা যাররাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যাররা পরিমাণ ঈমান যার আছে সেই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে যারা গুনাহগার আছে তারাও যাবে জান্নাতে, তবে শাস্তি ভোগ করার পর। আমাদের বাংলাদেশের একজন তথাকথিত মুফাসসির শুনলাম, উনি নাকি ওয়াজের ভিতরে বলছেন যে যদি আগের কোনো এরকম আমরা বলি যে গুনাহ ভোগ করার পরে জান্নাতে জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন, বের করে আবার জান্নাতে দিবেন, সে বলতেছে এরকম কোনো হাদিস বলে, কোরআনের এরকম বলে হাদিস বলে নাই। একবার যে জান্নাতে যাবে হেরে আর জাহান্নামে একবার যে ঢুকবে তারে আর বের করবে না, বলেন নাউজুবিল্লাহ। এগুলা মুফাসসির নাকি মুফাসসির নামক কলঙ্ক। জোরে বলেন কি? বুখারীর রিওয়ায়াত নেন, বুখারীর রিওয়ায়াত নেন। সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, আল্লাহ হাসরের ময়দানে ও দোস্ত বিচার কার্য শেষ করে দিয়ে এক গ্রুপ জান্নাত বিনা হিসাব,
আরেক গ্রুপ জাহান্নাম বিনা হিসাব, এরা জীবনেও জাহান্নাম থেকে জান্নাতে আসবে না। আরেক গ্রুপ জান্নাতে চলে যাবে, এরা জীবনেও জান্নাত থেকে বের হবে না। আরেক গ্রুপ থাকবে, বিচার হবে, আগে কতক্ষণ পানিশমেন্ট লাগাইবো, কোনোটারে ফিটাইবো, কোনোটারে ডান্ডা দিয়ে মারবো, কোনোটারে জাহান্নামের মধ্যে ফেলাইবো, 1 বছর 2 বছর 10 5 15 20 আল্লাহর ইচ্ছা এটিরে জ্বালায়া শেষ কইরা এরপরে আবার আল্লাহ ডাক দিবেন, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, বলেন সুবহানাল্লাহ। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, বলেন আল্লাহু আকবার। এই দোস্ত, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য শেষ করে দিয়ে যারা যেখানে যাওয়ার চলে যাবে, এইবার আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে জান্নাতের জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। দীর্ঘদিন আগ্নিতে জ্বলার পর আল্লাহ রাসূলকে ডাক দিবেন, প্রিয় হাবিব আপনি কোথায়? আপনার অনেক উম্মত জাহান্নামের মধ্যে আছে, এইগুলারে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে জাহান্নামে যাবেন। জাহান্নামে গিয়া আল্লাহ রাসূলের যে রাডার মেশিন আছে, রাডার মেশিন দিয়ে ধরবো কোনটা কোনটা মুমিন, কিছু কিছু ঈমান কোনটার ভিতরে আছে। আল্লাহ রাসূল এগুলো তালাশ কইরা কইরা অনেক সংখ্যক তালাশ কইরা এনে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ লই আইছি। আল্লাহ বলবেন আরো আছে, আবার যান। দ্বিতীয়বার রাসূল যাবেন, আর অনেক সংখ্যক জাহান্নামীকে বের করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ লই আইছি, আর নাই। আল্লাহ বলবেন আরো আছে, আবার যাও। আল্লাহ রাসূল তৃতীয়বার গিয়ে আরো কিছু সংখ্যক জাহান্নামীকে খুঁজা খুঁজা, রাডার মেশিন একবারে ধরে না, কোন রকমে একটুখানি ঈমান এটারও ধরে লইব, আইনা জান্নাতে দিয়ে দিবে। আল্লাহরে বলবে, আল্লাহ আর নাই। আল্লাহ বলবেন আরো আছে। এবার রাসূল বলবেন, আল্লাহ আমি আর পারব না, আমার রাডার মেশিনে কোলায় না, এবার যেগুলো আছে এগুলোর মেহেরবানি করে দয়া করে আপনি লই আসেন। এইবার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতকে চালনি বানাবে, চালনি। রমজান মাসে পেঁয়াজু ভাজে দেখছেন নি, একটা চামিচ আছে, একসাথে 100 এতগুলা পেঁয়াজ উঠাই লয়ে আছে না নাই? এরকম আল্লাহ তাআলার হাতকে কুদরতি চালনি বানাবেন। আল্লাহ তাআলা জাহান্নামের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত খেয়ে দিবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন মুসলমান উঠে আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইগুলারে আবে হায়াতের মধ্যে ডুবাই দিবেন। এইবার আল্লাহ হাতের চালনিটাকে আরেকটু ছোট করবেন, আরেকটু ছোট মাছ ধরতে হইব তো আরেকটু ছোট করে আরেকটা খেয়ে দিবেন। আরো অনেক সংখ্যক মুসলমান আসবে, ও দোস্ত আবে হায়াতের ভিতরে ডুবাই দিবে আল্লাহ তাআলা। এইবার সর্বশেষ আরো একবার ছোট্ট ছিদ্র, ও দোস্ত এইটার দিয়া আল্লাহ তাআলা সর্বশেষ একটা খেয়ে দিবেন। এই খেয়ার ভিতরে একজন মানুষ উঠবে। কয়জন? জোরে পান, কয়জন? এই মানুষটা উঠবে একটা কয়লার টুকরা। একটা কি? কয়লার টুকরা। জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর বাবদ জ্বলতে পুরাটাই কয়লা হয়ে গেছে। আপনি বলতে পারবেন যে জাহান্নামের মধ্যে এত বছর জ্বললে মানুষ বাঁচবে নাকি? আল্লাহ বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীর যখন নাকি চামড়া গোস্ত চর্বি সব পুরো ছারখার হয়ে যাবে, আমি আল্লাহ আবার নতুন করে তার শরীরের মধ্যে চামড়া চর্বি গোস্ত গজায় দিব, যেন তারে ভালো করে আবার পুরানো যায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। চতুর্দিক থেকে মৃত্যু আসবে কিন্তু মরবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, আয়াতের একবার মরণ অবস্থা হয়ে যাবে, আবার আল্লাহ তাকে জিন্দা করবেন, আবার তাকে আল্লাহ মরণ অবস্থা করে দিবেন, আবার জিন্দা করবেন। যেমন কথার কথা সাপে কামড় দিবে, 70 গজ মাটির নিচে ঢুকবে, ডান্ডা দিয়ে বাড়ি মারবে, মাথার মধ্যে বাড়ি মারবে, মাথাটা বেলের মতো ফুটটুস করে ফাটবে। ও দোস্ত, মাথার মগজগুলো ছিটকে জাহান্নামের দেওয়ালের মধ্যে লাগবে, মরবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। ও দোস্ত, চতুর্দিক থেকে মৃত্যু আসবে, মরবে না। অর্থ হলো মাথা আবার ভালো হয়ে যাবে, আবার বাড়ি মারবে, আবার মাথা ঠাস করে ফাটবে, মাথার রক্ত ও দোস্ত ভিতরের মগজগুলো টকবক করে বাহিরে পড়তে থাকবে। ও দোস্ত, যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সর্বশেষ যেই মানুষটার বাইর করছেন মনে আছে তো? কয়লার টুকরা। এই কয়লার টুকরারে আল্লাহ তাআলা আইনা আবে হায়াতের মধ্যে জিলাপি বানায়। দেখছেন জিলাপি বানায়? দেখছেন জিলাপি আগে তেলে ভাইজা খানসা দিয়ে উঠাইয়া মিষ্টি শিরার মধ্যে চামিচ দিয়ে এরকম চুবায় না? আল্লাহ তাআলা কুদরতি হাতের চালনি দিয়ে ওই সর্বশেষ লোকটারে আইনা আবে হায়াতের মধ্যে ডুবাইয়া এরকম পানির নিচে ডুবেন, ওই লোকটা তো কয়লা হয়ে ডুব দিবে। আল্লাহর রাসূল বলেন, ও দোস্ত, মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান কামা তামবুতুল হিব্বাতি ফি জানিবিস সাইবি। ওই লোকটা ডুব দিবে কয়লা হয়ে, ওই আবে হায়াতের ভিতর থেকে মাথা উঠাবে টকবকে জান্নাতি যুবক হয়ে, বলেন সুবহানাল্লাহ।
তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এই যে লোকটারে যে জান্নাত দিবে, এতক্ষণ কথা ঘোরানোর অর্থ হলো এই যে সর্বশেষ লোকটা, এই লোকটারে যে জান্নাতটা আল্লাহ দিবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 দুনিয়ার সমান জান্নাত যে হবে, বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় না? দেখলেন না তারা কত দূর, সূর্য কত দূর, চন্দ্র কত দূর, এগুলা জানার পরেও কি আপনার বিশ্বাস হয় না? অজস্র আল্লাহর কাছে এই পরিমাণ জায়গা আছে, দুনিয়ার সব মানুষের নামে একটা করে জান্নাত আল্লাহ রেডি করে রাখছেন। এই সবগুলা জান্নাত সবার কাছে দেওয়ার পর অজস্র আরো এই পরিমাণ মানুষ যদি আল্লাহ আবার বানায়, এরপরেও দুনিয়াতে জায়গার কোনো অভাব আল্লাহর কাছে নাই। আবার সবাইকে এরকম 10 দুনিয়ার সমান সমান একটা জান্নাত দিতে সক্ষম ওই মালিক হলো আমার আপনার আল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, জান্নাত আছে কোথায়? কথা কয় না। জান্নাত আছে কোথায়? উপরে যাবেন কি যাবেন না? কেমনে যাবেন জানতে হবে। জানার জন্য এই পাবলিক কি হয়েছে? হ্যাঁ বসান্ত রে এক হয়ে যায়। কি সমস্যা? কি সমস্যা? বইছেন কয় মিনিট হয়েছে? বসেন, একদম উঠেন না, মেজাজ নষ্ট করেন না। আরে বাবা, মাগরিব থেকে এই পর্যন্ত কতটুক সময় হয়েছে? 1 ঘন্টা হয় না, আগে পেশাব ধরছে হারবাল। কলকাতা হারবাল নাই আপনার এলাকায়? যুবক মানুষ উঠলে তো আমি এই কথাই বলি, বুড়া মানুষ উঠলে না একটা কথা ছিল যে ডায়াবেটিসের রোগী, অসুস্থ পাও ব্যথা, খেক ব্যথা, মাথা ব্যথা। যুবক পোলা মানুষ উঠে, তার মানে তোমার হারবাল চিকিৎসা করা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। রাগ করছেন নি আপনারা? জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় খুব কম। আমি ও দোস্ত, জান্নাতে কিভাবে যাইতে হবে, আমরা জান্নাতে কিভাবে জানবো, এটা জানার জন্য নিচ থেকে উপরে ওঠার কৌশল জানতে হবে। যদি কৌশল জানতে পারি জান্নাতে যাওয়া সহজ, যেহেতু জান্নাত উপরে আমরা নিচে। আপনাদের দেশে কুয়া আছে, কুয়ার ভিতরে যদি একজন মানুষ পড়ে যায়, এই মানুষটারে উঠানোর তরিকা কি? এই মানুষটাকে উঠানোর 4টা কাম করা লাগবে। এই মানুষটারে যদি কূপ থেকে উঠাইতে চান, কয়টা কাম? কথা কয় না, কয়টা কাম? আরো জোরে, কয়টা কাম? 1 নাম্বার কাম হলো উপরের থেকে একটা রশি ছাড়তে হবে। 2 নাম্বার কাম হইল কুয়ার নিচে যে এই রশিটা শক্ত হইতে হবে, রশিটা শক্ত হইতে হবে। 3 নাম্বার কাজ হলো নিচে যে লোকটা আছে, এই লোকটা মজবুত করে রশিটা, কথা কয় না, মজবুত করে রশিটা। যদি গাওড়া টাইপের হয় যে আমি উপরে উঠবো কিন্তু রশি ধরতে পারতাম না, তাহলে এই লোক উপরে উঠতে পারবো? এই মুসলমান, আল্লাহ রশি ধরতে হবে, আল্লাহ রশি ধরতে হবে। না ধরলে তোমার মতো মুসলমান জান্নাতে যাইতে পারবে না। তুমি যদি ঘাওড়া টাইপের মুসলমান হও যে জান্নাতে যাবো, নামাজ পড়বো না, জান্নাতে যাবো সুদ খাবো, জান্নাতে যাবো মিথ্যা বলবো, জান্নাতে যাবো কোরআন পড়বো না, জান্নাতে যাবো আলেম ওলামা ভালোবাসবো না, জান্নাতে যাবো ওলামায়ে কেরাম দেখলে তোমার পাছার ভিতরে চুলকানি ওঠে, তোমার মতো ঘাওড়া মুমিন জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? তোমার মতো গাওরা মুমিন জান্নাতে যাইতে পারবে না। এই জন্য জান্নাতে যাইতে হলে আল্লাহর রশিটা মজবুত করে কি করতে হবে? আর 4 নাম্বার কাজ হলো উপরের থেকে যে লোকটা রশি ছাড়ছে, দয়া করে মায়া করে ওই লোকটা উপর থেকে রশিটা টান দিতে হবে। কথা কান ঠিক না বেঠি? এইবার ওয়াজ বুঝে থাকলে কোন তো দোস্ত, আল্লাহ কি উপরের থেকে কোনো রশি টশি ছাড়ছেনি? কথা কল ছাড়ছে নাকি? আল্লাহ কোরআনকে রশি কেন বলছেন কিছু কিছু বুঝে আসতেছেনি, কিছু কিছু বুঝে আসতেছে তো। আল্লাহ রশি ছাড়ছেন কি ছাড়েন নাই? ও দুনিয়ার মানুষ, যদিও তোমরা কোরআনকে দেখো একটা চর্ম চোখ দিয়ে দেখো একটা কোরআন, আসলে বাতেনি চোখ দিয়ে দেখো এটা শুধু কোরআন না, সাথে একটা রশি। যদি তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে খালি মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারো, আমার আল্লাহ তাআলা একদিন সময় হয়ে গেলে রশি ধরে টান দিবেন। যদি শুধুমাত্র রশিটা মজবুতভাবে ধরে থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জীবন থেকে একবার তোমার আসল বাড়ি জান্নাতে টান দিয়ে নিয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? তাহলে কাজ কয়টা? 1 নাম্বার হলো রশি ছাড়তে হবে। রশি কি খোদায় ছাড়ছে? কথা কয় না, রশি কি খোদায় ছাড়ছে? 2 নাম্বার কাম হলো রশিটা মজবুত হইতে হবে। আপনারা কি মনে করেন কোরআনটা যেটা আল্লাহ রশি ছাড়ছে এটা মজবুত না ঢিলা? কথা কন, মজবুত না ঢিলা? কেমন মজবুত? আল্লাহ এই কোরআন দিতে চেয়েছিলেন পাহাড়ের উপর, পাহাড় বলে আমি মাপ চাই রে খোদা। থর 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 করে পাহাড় কাঁপা শুরু করছে, আমি পারবো না। জমিনকে বলছেন, জমিন বলে আমি পারবো না।
সাগর মহাসাগরকে আল্লাহ তাআলা বলছেন আমি পারবো না। অবশেষে আল্লাহ দয়া করে মায়া করে এই দুর্বল মানুষের উপরে কোরআন নাযিল করছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ও দোস্ত, বাঙালি হইল হুজুরকে বাঙালি যদি খালি একটা হুজুররা কইতে আরে কয় সব কর্ম সবাই কোরআন রে ভালোবাসেন। ও দোস্ত, যদি জিজ্ঞাসা করি কে কে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন, দেখা যাবে 4/3 লোকই কোরআন সহি করে পড়তে পারে না। কথা কান ঠিক না বেডি? কোরআনকে ভালোবাসলেন, কোরআন পড়তে পারে না। কোরআনকে ভালোবাসেন, আপনার সন্তান কোরআন পড়তে পারে না। আপনি কোরআনকে ভালোবাসেন দাবি করেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন না। আপনি কোরআনকে ভালোবাসেন দাবি করেন, আপনি আপনার স্ত্রী কোরআন পড়তে পারে না। আপনি কোরআন পড়তে পারে, আপনি কোরআন ভালোবাসেন দাবি করেন, কিন্তু আপনি কোরআন বুঝেন না। ও দোস্ত, আপনার দাবি হইল একটা ভণ্ডামি মার্কা দাবি। কথা কোন ঠিক না ঠিক? কোরআনকে ভালোবাসতে হইলে কোরআন পড়া শিখতে হবে। ও দোস্ত, কোরআনকে ভালোবাসতে হইলে কোরআনের অর্থ জানতে হবে। কোরআনকে ভালোবাসতে হইলে কোরআন যারা পড়ে পড়ায় তাদেরকে আপনাদের ভালোবাসতে হবে। কথা কান ঠিক না ঠিক? আগে যারা কোরআন পড়ে পড়ায়, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। ও দোস্ত, বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ানেওয়ালা আর পড়নেওয়ালা আছে না নাই? তারপরেও বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যারা মাদ্রাসারে জঙ্গি বলে, মাদ্রাসারে দেখতে পারে না। আছে না নাই? জোরে জোরে কোন। তারা এদেরকে মাদ্রাসার বিরোধিতা করার অর্থ হলো সরাসরি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক না বেঠে? আজকে কোরআনের তাফসীর কোথাও হতে চাইলে, ও দোস্ত, কোরআনের মাহফিল হতে চাইলে সমাজের এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জ্বালা উঠে। তাফসীর মাহফিলে তারা চাঁদা তো দেয় না, অন্যরা যেন না দেয় এই জন্য কান ভারী করে। আছে না নাই? জোরে জোরে কোন। অথচ এই বেআক্কেল বেহায়া বেশরম গানের কোন মজমা হইলে সবার আগে গিয়ে বসে থাকে। আছে না নাই? জোরে জোরে কোন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও দোস্ত, জান্নাতে যাইতে হইলে কাম হইল 4টা। 1 নাম্বার কাম হলো রশি ছাড়া লাগবে, আল্লাহ রশি ছাড়ছে। 2 নাম্বার কাম হলো রশি মজবুত হওয়া লাগবে, কোরআনকে আল্লাহ মজবুত করছে কি করে নাই। 3 নাম্বার কাম হলো ধরতে হবে। 4 নাম্বার কাম হলো রশি ধরে টান দিতে হবে। ও দোস্ত, কাম 4টা, 3টাই আল্লাহ। 4 কামের 3টা কয়টা আল্লাহ? 4 কামের আল্লাহর জন্য কয়টা? আর আমার আপনার জন্য কয়টা? আল্লাহর কাম আল্লাহ কেমনে করবেন এটা আল্লাহ ভালো জানেন। সময় আমার কাছে নাই, আমার সময় 7:30 বলতে শেষ হয়ে গেছে। ও দোস্ত, আমার আর আপনার কাম নিয়ে আলোচনা হওয়া দরকার। আমার আর আপনার কাজ হলে রশি মজবুত ভাবে ধরা। রশি মজবুত ভাবে যদি ধরতে হয়, ও দোস্ত, আজকে তো সময় শেষ হয়ে গেছে, বলতে পারবো না। শুধু সংক্ষেপে নামগুলো কিভাবে ধরবো সংক্ষেপে বলে শেষ করে দেই। ও দোস্ত, কোনো কিছু যদি ধরতে হয় তাহলে মজবুত ভাবে ধরতে হলে আঙ্গুল লাগে কয়টা? আপনি দেখেন, হাত ধরতে চাইলে মজবুত ভাবে ধরতে চাইলে 5 আঙ্গুল ছাড়া একটা যদি না থাকে মজবুত হবে ধরা? এটা যদি না থাকে মজবুত হবে? অনেকেই বুড়ি আঙ্গুল দেখায় একজন আর একজন, এটার কোনো দামই নাই। এই আঙ্গুল না থাকলে বুঝতেন, বাতি তো খাইতে পারতেন না, বেলসার মতো ভাত খাওয়া লাগতো। বেলসা ঠিক না? ঠিক। সব ধরা এক না, ধরায় ধরায় বেশ কম আছে। ও দোস্ত, ধরতে না পারলে, জায়গা মতো ধরতে না পারলে, আজান তো দিয়ে দিছে, সময় শেষ করে দেবে। 1 মিনিটে আমার কথা আমি শেষ করে দিচ্ছি। একজন লোক রাখছে, একজন তার ছেলেরে গান শিখাইবো, আয়ুব বাচ্চু বানাইবো, জেমস বানাইবো, মমতাজ বানাইবো। এই জন্য গানের একটা মাস্টার রাখছে। মাস্টার 1 বছর ধরে পড়ায়, এইবার মাস্টারের সুরটা ধরতে পারে না। এইবার মাস্টার, ও দোস্ত, অনেক আফসোস করে কষ্ট করে ছাত্ররে কইতেছে 1 বছর ধরে পড়াইলাম তোরে, 1 বছরে তুই আমার সুরটাই ধরতে পারলি না। ছাত্র এবার মনে মনে কয় মাস্টারের সুর বলে ধরতে পারলাম না, খারাপ, কালকে সুর যেমনে মনে চায় ধরেই ছাড়ুন। ছাত্রের ভিতরে বড় আবেগ, 1 বছর ধরে মাস্টার পড়ায়, মাস্টারের সুরটা ধরতে পারলাম না। পরের দিন ছাত্র খুব রেডি টেডি হয়ে আইছে, স্যার যখন বইছে পিছন দিয়ে গিয়া চিন্তা করছে গলা দিয়ে যেহেতু সুর বাইর হয়, এমন করে যে গলার মধ্যে ধরছে না, এখন স্যারের জিব্বা বাইরে গেছে, ভ্যা ভ্যা করতেছে, তাও ছাড়ে না। কয় সুর বলে ধরতে পারি না, 1 বছর হয়েছে, আজকে ধরছি, ছাড়তাম না। 1 মিনিট পর স্যারের দফা রফা। তাহলে ধরায় ধরায় বেশ কম আছে না নাই? সব ধরা একরকম নাকি? সব ধরা কি একরকম? ধরতে হবে দোস্ত ওইভাবে যেইভাবে নবী ধরেছেন, ধরতে হবে ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ধরেছেন, ধরতে হবে ওইভাবে যেইভাবে দোস্ত ইমামে আরবা ধরেছেন, ধরতে হবে ওইভাবে যেইভাবে সালফে সালেহিন ধরেছেন, ধরতে হবে ওইভাবে যেইভাবে বর্তমান পৃথিবীতে আহলে হক উলামায়ে কেরাম ধরে আছেন। অন্য যত দোস্ত মুফাসসির আসুক, যত ওয়াজ আসুক, যে যেইভাবেই বলুক, আহলে হক উলামায়ে কেরাম যেইভাবে কোরআন ধরতে বলেছেন
জন্য দোস্ত আহলে হক উলামায়ে কেরামের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা বালাগ পরে নি আপনি এটা দেন, এটা 2 মিনিট আগে দিবেন না।